রহিমা খাতুন বাঁশখালীতে এ নারী জলদস্যু ছিল সাগরে জেলেদের আতঙ্ক। বাকি ৪৯ জনের সাথে অন্ধকার জীবন ছেড়ে তিনিও আসছেন স্বাভাবিক জীবনে। সকালে আত্মসমর্পণ করেন এই দস্যু রানী। স্বাভাবিক জীবনে ফেরত আসার আকুতি ছিল তার কণ্ঠে। দরখাস্ত দিয়ে আল্লাহ বলি সরকার হাসাইয়েন আল্লাহ বলি কে আর বাঁধিয়ে নোয়ানে কে আর টানিয়ে নোয়ানে আইন সব ইচ্ছা খুশি আই আনন্দ করে আয় চাইতাম আসকে দি বালার পথে যাবিলে আর ফুজলে আয় সুন্দর বালা বাতে আয় দুয়ে শান্তি পাবো দুয়ে দুঃখ করে বাদ খাইতে পারবে। শর্তহীনভাবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন নারী। কদিন আগেও এই জলদস্যুরা চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলে জেলেদের ভয় ও আতঙ্কের কারণ ছিল। অস্ত্রের মুখে জেলেদের আহরিত মাছ, ট্রলার, জাল ছিনিয়ে নেয়ার পাশাপাশি শারীরিক নির্যাতনই ছিল তাদের কাজ। এদের কেউ কেউ ১০ থেকে ১৫ বছর, কেউ আবার ৩০ বছর ধরে জড়িত দস্যুতায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক খুন, ডাকাতি এবং অস্ত্রের মামলা। এ সময় জলদস্যুরা দেশি বিদেশি ৯০টি অস্ত্র এবং ২৮৩ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দেন। বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন, সাধারণ মানুষের ঘৃণায় ভরা জীবন থেকে এবার আলোর পথের অভিযাত্রী হতে পেরে খুশি সবাই। একটা সিদ্ধান্ত নিয়েছি আত্মসমর্পণ করে ফেলাবো। আত্মসমর্পণ করার পরে তারা আমরা সরকার একটা বা কইছে একটা পরবর্তী জায়গায় একটা কি দেবে বা পুনর্বাসন করবে, একটা ব্যবসা বাণিজ্য গরিবার সুযোগ সুবিধা দেবে। ১০-১৫ বছর পর্যন্ত অন্ধপথে চলিলাম ভুল বোঝার কারণে তাই এখন সরকারের বলছে দিন গিয়ে তোরা অন্তর থেকে আমরা আলোর পথে নেব। এবং আমাদেরকে যেন ভালো মতো একটা কিছু করে খাওয়ার জন্য একটু কর্মস্থলের যেন যেটাই দিতে দেখ না কেন আমরা করতে রাজি আছি। যে কাজগুলো করতো ঠিকঠাক বাসায় আসতে পারতো না, অনেক কষ্ট হতো, তাদের অনেক কষ্ট দিন কাটাইছে। সরকার যেমন একটা কাজ করছে, এমন একটা উদ্যোগ নিছে, এটার জন্য সরকারকে বারবার স্যালুটের যোগ্য সরকার। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসায় অভিনন্দন জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস দেন। বলেন, শিগগিরই বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হবে। সেখানে এই যে চরমপন্থী তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে। তাদের মামলা মোকদ্দমা আমরা আগেই বলছি, যাদের নামে খুনের মামলা, যাদের নামে ধর্ষণের মামলা, এই মামলা আমরা সহযোগিতা করব। ৫০ জন জলদস্যুর মধ্যে ৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল, তারাও সার্টিফিকেট করেছে। এর আগে ২০১৮ ও ২০২০ সালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলের ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।